হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশুহাগর। আজকে রেসিপি নিয়েছি পোয়া মাছ দিয়ে চিম দিয়ে একটা মজাদার রেসিপি। পোয়া মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, চিম আর একটা আলু ব্যবহার করেছি। আলুটাকেও কেটে দিয়ে চিমটাকে সাথে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখন প্রস্তুতি নিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু মিস করবে। দিয়ে দিব আধা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এর মধ্যে কিন্তু আদা রসুন ব্যবহার করব না। আদা রসুন ছাড়া, মশলা ছাড়া খুব মজাদার একটা তরকারি রান্না করব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে একটু কষানোর জন্য, এতে কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাছগুলি দিয়ে দেব। যারা ভাজা মাছ পছন্দ করে না, এভাবে করে মাছটাকে কষিয়ে রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগে। মাছটাকে নেড়েচেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে মশলার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব, এতে মাছটা খুব সুন্দর করে মশলা সহকারে সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট ঢেকে রান্না করব, তাহলে মাছটা খুবই সুন্দর লবণ, মরিচ, হলুদ সবই মাছের গায়ে ঢুকে যাবে, একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে উল্টিয়ে দিব। মাছগুলি কষানো হয়ে গেছে, একটা পাত্রেতে তুলে নিচ্ছি। পোয়া মাছ, নরম মাছ, খুব সহজে তাড়াতাড়ি রান্নাটাও কিন্তু হয়ে যায়। সম্পূর্ণ মাছগুলি তুলে নিয়েছি। এই মশলার মধ্যে আমি সবজিগুলি কষিয়ে নেব। শিমটাকে দিয়ে নেব। শিমগুলি দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করছি খুব সহজে, একদম ঝটপট করে, আর ব্যাচেলার ভাই বোনদের জন্য তো খুবই সহজ, যেহেতু এভাবে করে কম সময়ের মধ্যে একদম মজাদার একটা রেসিপি রান্না করা যায়। 5 মিনিট ঢেকে এখন রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ছিম আলুটাকে আবারও নেড়ে চেড়ে দিব এবং খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিয়েছি, আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কষানো মাছগুলি দিয়ে দেব। কষানো মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। কাঁচামরিচ কুচিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বলকটা চলে আসছে, এখন আমি ঢেকে আরও 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটের মধ্যে তরকারিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিব। শিম আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারটাই বোঝা যাচ্ছে কিন্তু। এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দিব, এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আনবে। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার কিন্তু পোয়া মাছ দিয়ে ছিমের তরকারিটা রান্না হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। এখন ঢেকে চুলার মধ্যে 2 মিনিট ঢেকে রান্নার কড়াইটা রেখে দেবো, তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে। 2 মিনিট পরে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা এবং খুব কম সময়ের মধ্যে ঝটপট করে এভাবে করে রান্না করা যায়। আমাদের সহজ রেসিপিটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার আশা করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে।
আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।